মিজানুর রহমান আজহারী ভাই মাহফিলগুলোকে কন্ট্রোল করতে পারছে না, আর সাইদি সাহেব তার মাহফিলকে কন্ট্রোল করতে পারতেন। কারণ কি? আমার দিল সাক্ষী দিল সাইদি সাহেবের মধ্যে হয়তো কোনো রুহানি শক্তি ছিল, যার দ্বারা তিনি পুরা ময়দানকে কন্ট্রোলে নিয়ে আসতেন। পুরা ময়দান চুপ হয়ে যেত, পেইন পতন নীরবতার সাথে কোরআন শুনত। আসলে তার কথা বলেও তো লাভ নাই, তার কারণ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ প্রত্যেকটা যুগে যুগে ফিরে আসে না। শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান হয়তো প্রতি শতাব্দীতে কিংবা সহস্র শতাব্দীতে মাত্র একবারই আসে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে যেভাবে কবুল করেছিলেন, আমাদের মিজানুর রহমান আজহারী ভাইকেও যেন সেভাবে কবুল করে নেয়। কোরআন সুন্নাহ জানার জন্য, শেখার জন্য মাহফিলে আসে এমন শ্রোতার সংখ্যা খুবই কম। শুধুমাত্র বক্তার চেহারা দেখার জন্য আর সুর শোনার জন্য মাহফিলে আসে এমন শ্রোতার সংখ্যাই বেশি, এমন শ্রোতার সংখ্যাই বেশি। যার কারণে মিজানুর রহমান আজহারী ভাই যখন মাহফিল শুরু করে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ লোক হয়, আলোচনা শোনার মনোযোগ থাকে না। বোতল ছুঁড়ে মারে, বাদামের খোসা ছুঁড়ে মারে, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, ছবি তোলা, ড্রোন ক্যামেরা, হাত তালি, কত কথা, পুরা কোরআনের বাগানের আমেজটা নষ্ট হয়ে যায়। অথচ আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে 10 লাখ, 15 লাখ মানুষ নিয়ে মাহফিল করেছেন এমনও আরেকজন আল্লাহর গোলাম আছে না নাই? কি নাম? কি নাম? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, ঠিক কিনা? আজ থেকে 30 বছর আগে সাইদি সাহেব 10 লাখ, 15 লাখ লোক নিয়ে মাহফিল করেছেন। মানুষকে কন্ট্রোল করার জন্য, থামাবার জন্য, পরিবেশকে আন্ডার কন্ট্রোল আনার জন্য বারবার চিৎকার চেঁচামেচি করতে হয় নাই। আমরা দেখতাম যখন তিনি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু শুরু করতেন, সাথে সাথে 10 লাখ, 15 লাখ সাইলেন্ট, ঠিক কিনা? চুপ হয়ে যেত পুরা ময়দান, পেইন পতন নীরবতায়। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন মনে হতো যেন আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। মানুষ মৌমাছির মতো চুপ করে বসে কোরআন শুনত। মৌমাছি যেমন ফুল থেকে ধীরে সুস্থে মধু আহরণ করে, শ্রোতারাও তেমন কোরআনের বাগান থেকে কোরআনের মধু নিয়ে বাড়ি ফিরে যেত। এমনকি আপনারা জানেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তার মাহফিলে বোমা মারা হয়েছে, গুলি করা হয়েছে ওপেন স্টেজে, লক্ষ লক্ষ জনতা। তিনি শুধু বলেছিলেন আপনারা ভয় পাবেন না, বসেন, ওরা গুলি করুক, ওরা বাজি ফুটাক, ওরা যাই করুক, আপনারা ভয় পাবেন না, বসে যান, আপনারা ওয়াজ শুনেই বাড়ি যাবেন। লক্ষ লক্ষ মানুষ বোমার সাউন্ড শুনেছে, গুলির দৃশ্য চোখে দেখেছে, কেউ তার জায়গা ছেড়ে উঠে যায় নাই। মিজানুর রহমান আজহারী ভাই আজ লোক অনেক বেশি হচ্ছে, তিনি কন্ট্রোল করতে পারছেন না। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলে আমাকেও বড় করে দিবেন কে? এজন্য দোয়া করতে কি কোনো লজ্জা আছে? কার্পণ্য আছে? আমার ভাইরা লক্ষ্য করেন, ওমরে ফারুক বললেন, আমি যদি কোনোদিন কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যাই, তোমরা আমার অনুসরণ করবা না তো করবাই না, বরং তোমরাও সাথে সাথে ফাসাদ্দিদুনি, আমারে সোজা করে দিবা। আমার ভাইরা তার প্রমাণ দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে এক মুরব্বি বাবাজির দিকে তাকালেন। বড় মানুষ, দাড়িগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। ওমর এবার তার দিকে তাকায় বললেন, বাবাজি, এখন আমি যে খলিফা হয়ে গেলাম, খলিফা হওয়ার পরেও যদি আমি ভুল করি আপনারা আমারে কি করবেন? বলা হলো, ওমর, খলিফা হওয়ার পরেও যদি তুমি ভুল করো, তাইলে মসজিদে যেমন ইমামকে লোকমা দিয়ে সোজা করে দেই, তোমারও লোকমা দিয়ে দেব। সুবহানাল্লাহ কয় না? ওমর বললেন, বাবাজি, আমি যদি আবার ভুল করি কি করবেন? বলে, মসজিদে ইমামকে যেমন 2 নাম্বার বারেও লোকমা দিই, তোমারও লোকমা দিব। ওমর বললেন, আমি যদি আবার ভুল করি কি করবেন? বলা হলো, ওমর, তুমি যদি 3 বার ভুল করো, 3 বারই তোমার লোকমা দিয়ে সোজা করে দিব। ওমর বললেন, আমি যদি 4 বার ভুল করি কি করবেন? এবার বৃদ্ধ কোমর থেকে তলোয়ার বের করে বলে, ওমর, তুমি যদি 4 বার ভুল করো, তাইলে এই তলোয়ার দিয়ে আমি তোমার দফা রফা করে দেব। আল্লাহু আকবার।
ওমর বললেন, যেই জাতির সাধারণ একজন বৃদ্ধ মানুষ খলিফাকে তার সঠিক কাজের জায়গায় রাখার জন্য এতটা সচেষ্ট, ওই জাতির খলিফা কোনোদিন গোমরা হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেশ ঠিক রাখতে গেলে, দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী ঠিক রাখতে গেলে, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের সচেতন থাকা দরকার, আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, সর্বশেষ আল্লাহ বললেন, বান্দা লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দুনিয়ার সব মতবাদের উপরে, সব তন্ত্র মন্ত্রের উপরে আমার দিনকে ইস্টাবলিশ করে দিতে হবে, আমার দিন কায়েম করে দিতে হবে। তবে আমার দিন যখন তোমরা কায়েম করতে যাবা, তখন সবার আগে তোমাদের সামনে যারা বাধা হয়ে দাঁড়াবে তারা হচ্ছে মুশরিক। তারা কি?